হ্যালো এভরিওয়ান, দ্য আলটিমেট সলিউশন থেকে আমি তোরা চ্যাটার্জি। আজকে নিয়ে এলাম 2025-এ যাদের ডেট অফ বার্থ 5, 14 এবং 23, এই ডেটে যাদের জন্ম তাদের কেমন যাবে ফিনান্সিয়ালি, হেলথ অ্যান্ড রিলেশনশিপ অ্যান্ড আদার্স। তার আগে জেনে নেব যে এদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয় এবং এই ডেটে যাদের জন্ম তাদের কোন প্ল্যানেট রুল করে। এই ডেটে যাদের জন্ম তাদের রুলিং প্ল্যানেট হচ্ছে মার্কিউরি এবং এদের চারিত্রিক বৈশিষ্ট্য খুব খোলামেলা হয়। এরা খুব মানুষের সঙ্গে কমিউনিকেট করতে ভালোবাসে, খুব ভালো কথা বলতে পারে, খুব ভালো কথার মাধ্যমে মানুষের সাথে এরা কিন্তু নিজের যে প্রয়োজনীয় কাজকর্ম গুছিয়ে নিতে পারে এবং এরা খুব বুদ্ধি হয়, কারণ এই দিনটা কিন্তু গণেশের দিন হিসাবেও গণ্য করা হয়, বুধবার। তো এরা প্রচণ্ড বুদ্ধি ধরে। এরা যদি মনে করে যে বুদ্ধি দিয়ে যে কোনো কাজ এরা করবে, অবশ্যই করতে পারে এবং সেই দিকে কিন্তু সাকসেসও পায়। এবং এরা বেশিরভাগই দিকে খুব ক্রিয়েটিভ ব্যাপারগুলো এর মধ্যে দেখা যায়, মানে খুব ক্রিয়েটিভ পারসন, খুব ক্রিয়েটিভিটি এইসব নিয়ে এরা থাকতে বেশি ভালোবাসে। এদের জন্যে বেস্ট কালার হচ্ছে সবুজ কালার। যদি ঈশ্বরের পুজো করতে চায় তাহলে গণেশ পুজো করতে পারে। প্রতি বুধবার করে যদি লাড্ডু দিয়ে গণেশ পুজো করে তাহলে কিন্তু তাদের জীবনে যত রকমের সমস্যা সবটাই কিন্তু কেটে যেতে পারে। এবং এদের যেহেতু বুদ্ধি অনেকটা ভালো হয়, তো বুদ্ধি যদি ভালো কাজে লাগায় তাহলে জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারে, কিন্তু সেই বুদ্ধি যদি খারাপ কাজে লাগায় এরা কিন্তু বেশি দূর এগোতে পারে না এবং নিজেদের জীবনে কিন্তু সাকসেসও হতে পারে না। তো এবার আসবো হেলথ। হেলথ এই বছরে এদের কেমন যাবে, মানে 2025-এ। 2025-এ এদের হেলথ কিন্তু মোটামুটি ভালো যাবে। হ্যাঁ, এদের একটু রক্তজনিত প্রবলেম হতে পারে, যেমন পিসিওএস হবার চান্সেস আছে। পিরিয়ডসের প্রবলেম দেখা যেতে পারে মহিলাদের ক্ষেত্রে, এবং পুরুষদের ক্ষেত্রে হাই ব্লাড প্রেশার বা সুগার হবার কিন্তু চান্সেস আছে, কারণ এরা প্রচণ্ড বেশি স্ট্রেস নিয়ে ফেলে। তো সেই দিকে একটুখানি নজর রাখতে হবে। হার্ডওয়ার্ক করতেই হবে। হার্ডওয়ার্ক এবং বুদ্ধি এই দুটো যদি সঠিকভাবে সঠিক জায়গায় কাজে লাগাতে পারে অবশ্যই সাকসেস 2025-এ কিন্তু এরা পাবে। আর কি, আর হচ্ছে রিলেশনশিপ। এরা কিন্তু রিলেশনশিপ খুব ভালো মেনটেন করতে পারে। এদের রিলেশনশিপে সমস্যা সেরকম কিছু হয় না বেসিক্যালি, কারণ এরা কথা, যেটা কমিউনিকেশন স্কিল এদের ভীষণ ভালো হয়। সেক্ষেত্রে রিলেশনশিপে খুব বেশি তো সমস্যা হয় না। কিন্তু যাদের মার্কিউরি প্ল্যানেট যদি ডেট অফ বার্থ অনুযায়ী বা নিউমোলজি অনুযায়ী যদি দেখা যায় যে ডাউন আছে, সেক্ষেত্রে কিন্তু এদের রিলেশনশিপেও প্রবলেম হতে পারে। এবং এদের লাইফে যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস এদের দুটো করে থাকে। মানে যদি বাড়ি কেনে বা ফ্ল্যাট কেনে সেটা কিন্তু দুটো, যদি গাড়ি কেনে সেটাও কিন্তু দুটো। অনেকের ক্ষেত্রে এরকমও হয় ফার্স্ট ম্যারেজ লাইফটা ভালোভাবে হয় না, সেকেন্ড ম্যারেজ লাইফটা কিন্তু এদের ভালো হয় এবং সন্তানও কিন্তু এদের দুটো হয়। তো যাদের রিলেশনশিপে প্রবলেম আছে এই ডেটে জন্মগ্রহণ যারা করেছেন তাদের, তাহলে বুঝতে হবে মার্কিউরি কোনো কারণে ডাউন আছে বা ওভার পাওয়ার্ড। সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমসগুলো দেখা দিতে পারে। এরপর হচ্ছে কেরিয়ারে এদের ভীষণ ভালো হয়। আমি আগেই বললাম ক্রিয়েটিভ মানে নাচ গান এইসব, আঁকা বা কোনো রকম যে কোনো রকমের হাতের জন্য হাতের জাতীয় কাজ এরা কিন্তু খুব ভালো করতে পারে, তাতে সাকসেস পায়। এবং এই হাতের কাজ বা
যে কোনো রকমের ক্রিয়েটিভ ব্যাপারগুলোতে এরা বেশি ইন্টারেস্ট হয়। সেক্ষেত্রে কী হয়, এরা জবের থেকে বেশি বিজনেসের দিকে ঝোঁকে। তো যাদের বাচ্চাতে মার্কিউরি একদম পারফেক্ট, তাদের জন্যে বিজনেস ঠিক আছে, কিন্তু যাদের পারফেক্ট নয় তারা কি করবে? তারা কিন্তু অবশ্যই একজন অভিজ্ঞ কনসাল্ট যে ঠিকঠাক দিতে পারবে এরকম ব্যক্তির সাথে যোগাযোগ করে আগে তার ডেট অফ বার্থটাকে রেকটিফাই করে সেটাকে ঠিকঠাক করে নিতে হবে। দেন সে মার্কিউরির ওপরে যদি কাজ করতে পারে তাহলে কিন্তু খুব ভালো হবে। 2025 যদি আমরা ধরি, নাম্বার অফ 5, 14 এবং 23 ওভারঅল কিন্তু খুব ভালো যাবে। আর 2025-এ যদি এর একটা গ্রিন অ্যাভেঞ্চুরিন বা প্যারিডট অর পান্না ধারণ করে তাহলে কিন্তু এদের যে অবস্টাকলসগুলো আছে সেই অবস্টাকলস কিন্তু কেটে যাবে। এখন আমি তোমাদের সঙ্গে একটা নাম্বার শেয়ার করব, সেই নাম্বারটা তোমরা কি করবে, যারা এই ডেটে জন্মেছো, তারা এই নাম্বারটা একটা হোয়াইট কালারের পেপারে লিখে সেই পেপারটা নিজের সঙ্গে মানি ব্যাগে ক্যারি করতে পারো, নিজের পিলো কভারে রেখে ঘুমোতে পারো, অর তোমরা লেফট হ্যান্ডে সেই নাম্বারটা লিখতে পারো, চ্যান্ট করতে পারো, বটলে গায়ে লাগিয়ে সেই বটলের জল খেতে পারো, বা সেটাকে ল্যামিনেশন করে তার উপরে কাঁচের গ্লাস রেখে সেই জলও খেতে পারো। সব রকমভাবে তোমরা কিন্তু এই নাম্বারটাকে ইউজ করতে পারো। এই নাম্বারটি ইউজ করলে যেটা হবে সেটা হচ্ছে, এই যে অবস্টাকলস, যতটুকুনি অবস্টাকলস যাদের লাইফে আছে সেই অবস্টাকলটা কিন্তু কেটে যাবে। তো নাম্বারটা হচ্ছে, আমি একটু বলি, তোমরা নোট ডাউন করে নাও। 311 এই নাম্বারটা 311 এই নাম্বারটা 2025-এ যেভাবে আমি ইউজ করতে বললাম ওইভাবেই তোমরা কিন্তু ইউজ করো। তাতে তোমরা অনেক পরিমাণে বেনিফিটস পাবে এবং যে প্রবলেমসগুলো আছে সেই প্রবলেমসগুলো কিন্তু কিওর হওয়া শুরু করবে। এরকম ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করতে ভুলো না। আর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করতেও ভুলো না। থ্যাংক ইউ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, এবং আমার পাশে থেকো এবং আমাকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করো। নমস্কার।